বন্ধুরা, আমরা তো বাড়িতে সবাই ঘুগনি রান্না করে খাই, কিন্তু আজকে আমি তোমাদের দোকানের মতো টেস্টি ঘুগনি করে দেখাচ্ছি। তার জন্য এই যে প্রথমেই দেখো একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াই আমি তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি দেখো এই যে প্রেসারে আমি সেদ্ধ করে নিয়েছি মটর, 250-300 মতো মটর প্রেসারেই রেখে দিচ্ছি আমি, আর এটা ঢালিনি। আর ঘুগনিটা রান্না করার জন্য কী কী নিয়েছি দেখো, আলু এখানে নিয়ে নিয়েছি, একটু কুচো আলু, তারপর নিয়ে নিয়েছি একটু কটা কাঁচা লঙ্কা কুচি করে 2-3টে, একটা টমেটো, কটা নারকেল কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ। এবার চলো রান্নাটা করা যাক। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু জিরে ফোড়ন, এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা, এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি, আলুটাকে একটু নেড়ে ছেড়ে ধনে পাতা নিয়ে নিয়েছি, সব পরে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, একে একে টমেটো, লঙ্কা, নারকেল কুচোগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি এতে অল্প করে নুন দিচ্ছি, কেন মটরটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো হলুদ, এইরকম ছোটো চামচে 2 চামচে আমি হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবো। আর এটা আমি বানিয়ে নিয়েছি একটু লঙ্কা, জিরে, মরিচ, ধনে, জিরে সব দিয়ে একটা ভাজা মশলা করে রেখেছি, এটাও দেব। এবার একটু চাপা দিয়ে ভাজতে দিই, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে চলে এলাম। ঢাকাটা খুলে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একে 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 দেবো। এতে আছে যে রসুন বাটা, আমি রসুন বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে একটু নাড়বো চাড়বো। এবারে দিয়ে দিচ্ছি এতে একটু আদা, ধনে, জিরে সব একসাথেই আমি বেটে রেখেছিলাম, লঙ্কা দিয়ে একটু। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সেই করে রাখা আমার হাতে ভাজা মশলাটা, 1 চামচে দিলাম, পরে আবার ডেকোরেশন একটু দেবো, আর একটুখানি দিয়ে দিলাম। এবার আমি তলায় একটু ধরে না যায় তার জন্য সামান্য জল দিয়ে আগে একটু কষিয়ে নেবো। এবার দেবো একটু এই যে 1 চামচে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
আর একটু কষিয়ে নেব। এবারে আমি সেই প্রেসার থেকে ঢেলে রেখেছিলাম এই মটরগুলো ঢেলে দিচ্ছি এতে। হলুদটা আমি এবারে দেব, আর একটু এই যে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা, ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার চাপা দিয়ে একটু ফুটতে দেবো, জোর দিয়ে চাপা দিয়ে দিলাম, হতে থাক। দেখি আমাদের ঘুগনিটা এই হলো, এই যে দেখছো কত সুন্দর কালার হয়েছে, দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে। লাস্টে আমি দেব একটু গরম মশলা, যে আমি হাতে বানিয়ে রেখেছি, গোটা গরম মশলা বেটে রেখেছি শিলে, এখান থেকে একটু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু চাপা দিয়ে আমি গ্যাসটাকে এবার অফ করে দেবো। একটু সিমে ভাপে যতটুকু সেদ্ধ হবে একটু অফ করে দিলাম, তারপর আমি এটা নামিয়ে নেব। ব্যাস, দোকানের মতো ঘুগনি আমার রেডি। চলো এবার এটাকে আমরা সার্ভ করব। ঘুগনিটা দেখতেই পাচ্ছ প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। এবার এখানে ডেকোরেশনের জন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেমন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, প্রথমেই দিয়ে দিলাম। তারপর নিয়েছি ধনেপাতা, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা কুচি, তারপর নিয়ে নিয়েছি একটু শসা কুচি, ভাজা মশলা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা, সবশেষে একটু তেঁতুলের কাপ তৈরি করে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। তাহলে আমার তৈরি দোকানের মতন ঘুগনি তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।